2014 সালে হয়েছিল বিনা ভোট, 2018 সালে হয়েছিল রাতের ভোট, 2024 সালে আমরা দেখেছিলাম ডামি ভোট। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম 2026 সালে হবে আসল ভোট, কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে। এখানেই শেষ নয়, তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মমভাবে জনগণের উপরে। 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণধর্ষণ হয়েছিল, 2026 সালে এসে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে গণধর্ষণ আমরা দেখতে পেয়েছি। মজলুম যখন জালিম হয়ে যায় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই, মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না। আমরাও থামবো না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আল্লামা মামুনুল হক এখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিতর্কিত একটি নির্বাচনের পরবর্তী আজকের এই 11 দলীয় প্রতিবাদ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, সংগ্রামী সমাবেশ, আমরা আশা করেছিলাম বহু রক্ত, জীবন, অনেক অশ্রু আর ঘামের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 12ই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে। সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে। সিসি, আপনাকে বলতে চাই, আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্মী সমর্থকদের উপর যেই পৈশাচিকতা চালানো হচ্ছে, আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, আমাদের মা বোনদের শ্লীলতাহানি শুধু নয়, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনবার পায়তারা চালানো হচ্ছে। মনে রাখবেন, রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। পুরনো ফ্যাসিবাদীদের সাথে সখ্যতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান, যেই পথ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন, সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে। তৃতীয় কথা আমাদের পরিষ্কার, শরীফ ওসমান হাদি সহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জুলাই স্পিরিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবে, আবার মাঠে নামবে, আবার মাঠে নামবে ইনশাআল্লাহ। সকলকে ঐক্য এবং সংহত মজবুত করার, আগামী দিনে দেশের মানুষের ভাত এবং ভোটের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চলমান এই সংগ্রামকে মজবুত এবং সংহত রাখার উদাত্ত আহ্বান জানাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। একসাথে সংসদে ভূমিকা রাখব এবং জাতীয় ইস্যুতে, রাজনৈতিক ইস্যুতে, আমরা দেশের ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আজকে এরকম একটা প্রেক্ষাপটে বাইতুল মোকাররম উত্তর গেটে আমরা দাঁড়িয়েছি। 11 দলের উদ্যোগেই আজকে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল সংসদ বসার আগে আমাদেরকে রাজপথে আসতে হবে এটা আমরা ভাবি নাই। দেশে যে নির্বাচন হয়ে গেল, যারা সংখ্যাগরিষ্ঠ পেল, সেই বিএনপি তার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষের উপর হামলা নির্যাতন শুরু করে দিয়েছে। আমাদের জনগণ ভোট দিয়েছে তার পছন্দ মতো, এর তার সাংবিধানিক অধিকার। বিশেষ করে আমাদের নারী সমাজের উপর যে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। ভোটাধিকার প্রয়োগ করা অপরাধ নয়, যাদের উপর হামলা করা হচ্ছে এটা জঘন্য অপরাধ। এর প্রতিবাদে 11 দল ঐক্যবদ্ধ আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা সংক্ষিপ্ত একটি সমাবেশে মিলিত হচ্ছে। এরপরে এখান থেকে আমরা প্রেস ক্লাব হয়ে, মৎস্যবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সবাইকে ধৈর্যের সাথে আজকের সমাবেশে অংশগ্রহণ করে সুশৃঙ্খলভাবে বিক্ষোভ মিছিল অংশগ্রহণ আহ্বান জানাচ্ছি। সমাবেশের কার্যক্রম এখন শুরু হচ্ছে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ সিয়াম হাসান। তেলাওয়াত করছেন হাফেজ সিয়াম হাসান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.